আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি আরোহী। আজকে আমার নানু বাসায় হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মোরগ পোলাও রান্না করেছে। তো সবার প্রথমে এখানে আমার মা পেঁয়াজগুলো কেটে তারপরে ভেজে নিচ্ছে। আর এখানে মরিচ, পেঁয়াজ, মশলা আরও আছে। এখানে আলুগুলো ভেজে নিয়েছে। আলু এখানে অল্প নিয়েছে, আপনারা চাইলে বেশি নিতে পারেন। মোরগ পোলাও কিন্তু পেঁয়াজটা বেশি ব্যবহার করা হয়। আমার মা এখানে ভালো করে মশলা এখানে ব্যবহার করা হয়েছে, ভেজে নিচ্ছে। এখানে মুরগির মাংস 4 কেজির মতো হয়েছে। এখানে তারপরে তেল আর মরিচ আর মশলা দিয়ে দিয়েছে। আর এখানে আদা আর রসুন দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সুন্দর করে এখন এগুলোকে মিক্সড করতে হবে। তারপরে একটা কড়াইয়ে এরকম করে তেল গরম করে আবারও পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ এটার মধ্যে একটু বেশি দিতে হবে। এই জায়গায় কিন্তু অনেক পেঁয়াজ আছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে তারপরে ভেজে নিতে হবে। তারপরে উপরে অনেকগুলো মশলা দিয়ে দিছে। এখন এগুলোকে মিক্সড করবে। মোরগ পোলাও রান্নাটা অনেক সহজ। আর আমরা রাত 12টার পর খেয়েছিলাম, যেহেতু নতুন বছর, তাই এখানে মশলাগুলো দেওয়ার পর মা এগুলোকে ভালো করে মিক্সড করছে। আর যেহেতু বাইরে রান্না করছে তখন অনেক শীত ছিল, আমরা 7টার পর রান্না শুরু করছি। বাইরে এত কুয়াশা পড়ছিল, আমরা কেউ বাইরে থাকতে পারি নাই। এখানে মা মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছিল। পোলাওটা অনেক মজা হয়েছিল, মোরগ পোলাওটা। এখানে ভালো করে ভেজে নিচ্ছিল মা। ভাজার পর এখানে লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে আবারও মিক্সড করছে। মোরগ পোলাওটা জাস্ট ওয়াও হয়েছিল, খুব 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 মজা হয়েছিল। তারপরে এখানে আমার মা যে আলু আর পেঁয়াজগুলো ভেজে রেখেছিল সেগুলো এখানে রেখেছে। এখানে এটাকে তো এখনও মা মিক্সড করছে, ভালো করে এটাকে মিক্সড করতে হবে, কারণ এটাই মেন জিনিস। আর এখানে এত ধোঁয়া ছিল, মানে কিছু দেখাই যাচ্ছিল না। মা এখানে আরেকটু লবণ দিয়ে দিছে। একবার যখন একটু একটু লাল হবে তখনই আপনি বুঝবেন যেটা হয়েছে। এই যে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে। মুরগির মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে এক জায়গায় রেখে দেবেন, কোনো ময়লা যেন না থাকে। বা একটা একটা করে দিচ্ছি আর নাড়াচাড়া করছে, কারণ এখানে এতগুলো দিলে মশলাগুলো মিক্সড হবে না।
তারপর মা সবগুলো দিয়ে দিছে। এখানে সবগুলো দিয়ে দিছে মা। এখানে একটু একটু করে দিয়ে তারপরে মিক্স করছে। মুরগির মাংসগুলো দেওয়ার পর এগুলো মিক্স করতে হবে ভালো করে। নিউ ইয়ার দিনে আমরা অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। সুন্দর করে এগুলোকে ধুয়ে নিতে হবে, তারপর এগুলো সুন্দর করে মিক্স করতে হবে জানি সব মশলা এখানে লাগে। এখানে অনেকগুলোই মুরগির মাংস ছিল, আপনি একটু বড় করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এগুলো মিক্স করতে হবে। মা এখানে আস্তে আস্তে মিক্স করতেছিল। এগুলো মিক্স করে নিচ্ছে মা। ঝালটা একটু বেশি দিলে অনেক মজা হয়। মা ঝাল কম দিছে কারণ আমাদের বাসায় বাচ্চা বেশি। ভালো করে মিক্স করে নিচ্ছে। এগুলো মিক্স করার পর একটা লাল কালার আসছিল। এরকম একটা কালার ছিল। তারপরে এখানে টক দই দিচ্ছে। এত সুন্দর একটা কালার আসবে এটা আমরা কেউই ভাবি নাই। টক দই দেওয়ার পর এগুলো একটু টকটক হয়েছিল, বাট এটা এতটা টকও হয় নাই। টক দইটা পুরো মাংসের মধ্যে মিলিয়ে দিতে হবে, নাহলে কিন্তু একটা টক হবে আর একটা টক হবে না। এটা এতটা টকও হয় না, এতটা মিষ্টিও হয় না, একবারে মিডিয়াম সাইজে থাকে। তারপরে এখানে দিয়ে দিচ্ছে টমেটো সস। টমেটো সসটা একটু কম দিলেও সমস্যা নেই, বেশি দিলেও সমস্যা নেই, কিন্তু কম দেওয়াটাই ভালো, বেটার। এতই কুয়াশা পড়ছিল কিছু দেখাই যেতেছিল না, তাও আমি ভিডিও করছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছে, তারপরে এখানে জর্দা রং দিচ্ছে। জর্দা রং দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করতে হবে। তারপরে এখানে মরিচ দিয়ে দিচ্ছে, বেশি করে মরিচ। এতটাই ধোঁয়া উঠতেছিল চুলা থেকে, দেখাই যেতেছিল না কিছু। তারপর এখানে মশলা দিয়ে দিচ্ছে, বিরিয়ানির মশলা। তারপরে মিক্স করে দিচ্ছে। এখানে যা যা দেখেছি তা যদি সবগুলো দেন তাহলে কিন্তু আপনার কাচ্চিটা মানে মোরগ পোলাওটা অনেক মজা হবে।
তারপরে অন্য একটা চুলায় আমরা পোলাও রান্নার জন্য এখানে মা মশলা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব দিয়ে দিচ্ছে। তারপরে এগুলো মিক্স করছে। ভালো করে মিক্স করতে হবে। মিক্সড করার পর এখানে চাউল দিয়ে দেওয়া হয়েছিল, আর এখানে কিন্তু হয়েও গেছে। ওই ক্লিপটা আমি নিতে পারিনি, সরি। পোলাও থেকে এতই ধোঁয়া উঠছিল, ক্যামেরাই ঘোলা হয়ে গেছে আমার। তারপর এখানে ক্লিপ দিচ্ছিল। প্রথমে পোলাও দিছে, তারপরে মুরগির মাংস দিছে, তারপরে আবার পোলাও দিছে। এভাবেই কিন্তু কাচ্চিটা রান্না হয়। কাচ্চি বলি কেন আমি সবসময় কাচ্চি বলি, সব কিছুকেই আমি কাচ্চি বলি। এখানে পোলাও রান্নার ক্লিপটা নেওয়া হয়েছিল, ভুলে গেছি। সর্বপ্রথমে চাউলগুলো দিয়েছে। চাল যদি ভালো হয় আপনার পোলাও অনেক ভালো হবে। চালগুলো দেওয়ার পর একটু মিক্স করছে, তারপর পানি দিয়ে দিছে। পানিটা এটার দ্বিগুণ দিতে হবে। যেখানে অনেক গরম পানি দিছে, গরম পানি থেকে এত ধোয়া হচ্ছিল। এই যে দেওয়ার পর এগুলো মিক্স করবো এখন। এখানে আমরা সবাই একবার একবার করে নাড়া দিছি সবগুলো তরকারি। তারপর এখানে মরিচ দিয়ে দিছে। তারপরে এখানে মোরগ পোলাওটা বানানো হচ্ছে। সর্বপ্রথমে মুরগির পোলাও দিয়ে দিচ্ছে। পোলাওটা দেওয়ার পরে যে এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছে। একটা কিন্তু রেডিও হয়ে গেছে। তারপরে আবারও পোলাও দিয়ে দিচ্ছে উপর থেকে। তারপর আলুগুলো এভাবে তরকারির মধ্যে মিক্স করে দিচ্ছে, উপরে দিয়ে দিবে। তাই এই একটা কিন্তু হয়েও গেছে, সুন্দর হয়েছে। আমরা সবাই অনেক মজা করছি এই নিউ ইয়ারে। আমাদের কাচ্চিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের মোট 2 ট্যাগ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।